আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের প্রোফাইলটা পেজ হোক অথবা আমাদের ফেসবুক আইডি প্রফেশনাল মোড হোক, আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। গাইস, আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুক প্রোফাইলটা পেজ হোক অথবা ফেসবুক প্রফেশনাল মোড আইডি হোক, ওখানের মধ্যে যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা রয়েছে, ওই প্রফেশনাল ড্যাশবোর্ডের আপনার যে কাজটা রয়েছে বা এই প্রফেশনাল মোডটি দিয়ে আপনার কি করবেন, প্রফেশনাল মোডটি দিয়ে আপনার কাজটা কি, আমাদের যদি আপনার কোনো পর্যন্ত ভালো করে আইডিয়া না পান, তাহলে আজকে ভিডিওতে দেখাবো আপনাদের কেন হবে। গাইস, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবার সদস্য হয়ে যাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। গাইস, চলুন ভিডিওটি শুরু করা যায়। ওয়েলকাম গাইস, প্রথমেই দেখতে পারতেছেন আমার ফেসবুক আইডিতে চলে এসেছি। এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন প্রফেশনাল মোডে কিন্তু কনভার্ট হয়ে আছে আমার আইডিটা। আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইলটা পেজ হোক অথবা ফেসবুক প্রফেশনাল মোড আইডি হোক, যেটাই হোক না কেন, অবশ্যই আপনার ফেসবুক প্রফেশনাল মোড অপশনটি থাকবে। দেখতে পারতেছেন প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশন পেয়ে যাবেন। আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে টাচ করে দিব। এরপর আপনার সামনে এরকম একটি পপআপ শো হবে, দেখতে পারতেছেন। এখানে সি অ্যানালাইটিক্স, এখানে ক্লিক করুন। সো ওকে, একে দেখতে পাচ্ছেন একটু জাস্ট লুট নেবে। লুট নেওয়ার পরে আপনার সামনে আরেকটি ইন্টারভিউ শো হবে। এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে লাস্ট 28 দিন, দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিনের প্রভাবটা এখানে শো হবে। দেখতে পাচ্ছেন প্রোফাইল রিভিউ, ওভারলে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ফলোয়ার্স 12,759টা এখানে আপনার শো করবে। এখানে আপনার ফলোয়ারগুলো আপনি দেখতে পারবেন। তারপর দেখতে পারতেছেন আপনার এখানে পোস্ট রিচ, মানে আপনার কি কতগুলো রিচ দিয়েছে আপনার ফেসবুক পেজের পোস্টে বা ফেসবুক প্রফেশনাল মোড আইডির পোস্টে, এক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন 12,025টা পোস্টের মানে রিচ কিন্তু আমার মোট দিয়েছে লাস্ট 28 দিনে। তারপর দেখতে পাচ্ছেন ফেসবুক পোস্ট এঙ্গেজমেন্ট, দেখতে পাচ্ছেন 43,030টার মতো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পোস্ট এঙ্গেজমেন্ট, মানে আপনার ফেসবুক পেজের মধ্যে বা প্রফেশনাল মোড আইডির মধ্যে যে পোস্টগুলো আপনি করেছেন, ওই পোস্টের মধ্যে কতগুলো এঙ্গেজমেন্ট হয়েছে সেটা কিন্তু এখানে শো করবে। সে থেকে দেখতে পাচ্ছেন নিউ লাইকস, মানে নিউ পেজ লাইক, মানে এখানে আপনার লাস্ট 28 দিনের মধ্যে আপনার ফেসবুক পেজে কতগুলো বা ফেসবুক প্রফেশনাল মোড আইডিতে কতগুলো লাইক এসেছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। সে থেকে দেখতে পাচ্ছেন নিউ ফলোয়ার্স, মানে এখানে আপনি কতগুলো ফলোয়ার এসেছে লাস্ট 28 দিনের মধ্যে, সেটা আপনি এখানে দেখতে পারবেন। নিচের দিকে আপনারা চলে আসে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের টপ, মানে সব থেকে বেশি রিচ বা সব থেকে ভালো যেটা পারফরমেন্স করেছে সেটা কিন্তু আপনি সে থেকে দেখতে পারবেন। 4,999টার ইমপ্রেশন দিয়েছে এবং এখান থেকে 4,578টার রিচ এবং এঙ্গেজমেন্ট 2,065টা। সো আপনি ফেসবুক প্রোফাইলটা পেজে বা ফেসবুক ইয়াতে আপনি কোনো স্টোরি দিয়েছেন কিনা বা এটা আপনার এখানে শো করবে। এরপর আপনারা এখান থেকে সেই ডিটেলসের উপর টাচ করুন। তারপর আপনারা আরও কিছু প্রভাব দেখতে পারবেন। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন না একটু লুট নিচ্ছে। লুট নেওয়ার পরে আমি আপনাদের একটা একটা করে বুঝিয়ে দিব। এগুলোর বিষয়ে আপনাকে বুঝিয়ে দিলাম। তারপর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রোফাইল ভিজিটস, মানে প্রোফাইল ভিজিট হচ্ছে গিয়ে আপনার প্রোফাইলটা পেজে অথবা আপনার প্রফেশনাল মোড আইডিতে কতজন লাস্ট 28 দিনে আপনার প্রোফাইলটা পেজে ভিজিট করেছে। মানে ভিজিট বলতে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলটা পেজে অথবা প্রফেশনাল মোড আইডিতে কতজন স্ক্রল করেছে আপনার আইডিতে প্রবেশ করে, এটা কিন্তু এখানে শো করবে। এখানে 4,208 জন কিন্তু ভিজিট করেছে। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট এঙ্গেজমেন্ট আপনাদের দেখিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে রিয়েক্টেশন। এই অপশনটি হচ্ছে যে আপনার ফেসবুক পোস্টের মধ্যে কতগুলো লাইক কমেন্ট বা কতগুলো রিয়েক্ট পড়েছে ওইটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 29,167টা রিয়েক্ট, মানে আমার পোস্টে লাইক রিয়েক্ট এরকম হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন কমেন্ট, মানে আপনার কতগুলো কমেন্ট হয়েছে এটা কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছেন এখানে মোট কমেন্ট হইলো আমার 4,990টা। এরপর শেয়ার কয়টা পড়ছে, শেয়ার দেখতে পাচ্ছেন 5টা পড়ছে। এরপর লিঙ্কস মানে কেউ আপনার লিঙ্কটা কপি করছে কিনা, আপনার ভিডিও হতে পারে, পোস্ট হতে পারে, দেখতে পাচ্ছেন 0। তারপর ফটো রিভিউ, মানে ফটো ভিউ, মানে আপনার ফটো ভিউ কতগুলো হয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন, মানে মাত্র 63টা। তারপর দেখতে পাচ্ছেন ভিডিও চেক, মানে ভিডিও ক্লিকস, মানে আপনার ভিডিওতে কতজন মানুষ আপনার ভিডিওর উপর ক্লিক করেছে, মানে আপনি যে ভিডিওগুলো আপলোড করেন আপনার প্রফেশনাল মোড আইডিতে অথবা প্রোফাইল ট্যাব পেজে, সেটা কিন্তু এখানে শো করবে 1,995 জন। তারপর এখানে এইগুলো আনফলো কতজন করছে এটা আপনি সেটা দেখতে পারবেন। মাত্র 139 জন আমাকে আনফলো করেছে, এটা কিন্তু আপনারা দেখতে পারবেন। সো
সো এখন আমি চলে আসবো এখানে, তারপর নিচের দিকে দেখতে পারতেছেন আরেকটা অপশন, এখানে আমরা কি ডিটেলসের উপর টাচ করে দিলে আপনারা এখান থেকে আরও কিছু নতুন ইন্টারভিউ শো করবে। সো এখন দেখতে পারতেছেন যে আমাদের পোস্টগুলো হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে টপ পোস্টগুলো এখানে শো করবে। দেখতে পাচ্ছেন 1K রেট, এখানে দেখতে পাচ্ছেন রিয়াকশন 1K, কমেন্টস 300 এবং এখানে ক্লিক টু রেট করে 300। তো এখানে পোস্ট এই সবগুলো আপনার টপে দেখতে পারবেন, আপনার যে পোস্টটা সব থেকে বেশি টপে আছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন, সেই ডিটেলসটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এরপর আমি আপনাদের আরও ডিটেলস দেখাচ্ছি। এখানে নিচের দিকে দেখতে পারতেছেন এখানে আপনার টোটাল ফলোয়ারটা এখানে দেখাবে, তারপর এখান থেকে আপনারা মেন্ট ওয়াল্টার কত পার্সেন্ট আপনারা দেখতে পারবেন। আমরা যদি এখান থেকে সেই ডিটেলসের উপর টাচ করি, তারপর দেখতে পাবেন একটু অডিয়েন্স, এখানে কতগুলো অডিয়েন্স অ্যাক্টিভ এটা আপনাকে শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিছু অ্যাক্টিভ এসে শো করতেছে। আমরা এখানে আপনাদের যে লোকেশন আছে এখানে ঢাকা, বাংলাদেশ, এই সব আপনাদের কিন্তু এখানে শো করতেছে, মানে তারা সার্চ বারে বা আপনার এখান থেকে কতগুলো মানুষ, মানে কোন দেশ থেকে কোন পাড়া থেকে, সিলেট দেখতে পাচ্ছেন, সিলেট, ময়মনসিংহ, এরকম কিছু মানে অন্য এরকম দেশ থেকে বা এরকম গাঁও থেকে কতজন আপনার ফেসবুক পেজে ভিজিট করেছে বা আপনার ফেসবুক পেজে রয়েছে বা ফেসবুক পেজে ফলোয়ার হিসাবে আছে, সেটা আপনি এখানে দেখতে পারবেন। এখানে সি মোড়ে ক্লিক করলে আপনি এটা এখানে দেখতে পারবেন যে এখান থেকে চট্টগ্রাম এরকম ঢাকা, বাংলাদেশ বা এরকম থেকে আপনার কতজন লোক আছে বা সিলেট থেকে কতজন লোক আপনার ফেসবুক পেজে ফলোয়ার হিসেবে আছে সেটা এখানে দেখতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে সেই ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মেয়ে কত পার্সেন্ট, ছেলে কত পার্সেন্ট, এখানে আপনার শো করবে। ঠিক আছে, আশা করি আপনার ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। প্রফেশনাল ড্যাশবোর্ডের যে একটা বিষয় রয়েছে, আমার প্রফেশনাল ড্যাশবোর্ডের যে একটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে বা জানার দরকার প্রফেশনাল ড্যাশবোর্ড আসলে কি বা এর কাজ কি, আশা করি আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। গ্যাস, আশা করি ভিডিওটি অনেক আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই থেকে সাবস্ক্রাইব করে এই চ্যানেল নতুন দর্শক হয়ে যাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। গ্যাস, ভিডিও ছিল ফাইনাল আপনার জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফিজ।